ভিডিও বানাই, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। সকালবেলা তুলে দিয়েছো কে তুলে দিয়ে? আমি 10টা সাতবার খেয়ে দুটো দেখতে হবে। এবার তোমরা অনেকেই হয়তো বলবে সকালবেলা ঘুম থেকে উঠেছো বলে কি হয়েছে। গরুর জন্য গরুর খাবার খেতে পারবো না, এটা অমাবস্যার সময়তেই দেখা। এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে অনেক সকালেই আমার মর্নিং হয়ে গেছে, মানে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, বাট আমার চোখ থেকে এখনও ঘুম যায়নি। কারণ হচ্ছে যে এত সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর ও বললো আজকে তাড়াতাড়ি অফিস যাবে, তার জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে ওকে রান্নাটা করে দিয়ে দিই। বাইরের খাবার খাওয়াটা তো উচিত নয়, যে মাঝে মধ্যেই খাক আর প্রতিদিনই খাক না কেন, বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো। তো আমাকে বলেছিল আজকে রান্না করতে হবে না, আমি বাইরের থেকে খাবার খেয়ে নেবো। তাও আমি ভাবলাম যে বাড়ির খাবারটা সব থেকে বেস্ট, আর আমাকে তো রান্না করতেই হবে। সে সকালে করি আর একটু বেলা করি সেটা তো করতে হবে। তার জন্য আমি আজকে সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু এখন মহারাজ বলছে যে আমি দেরি করে অফিস যাব। এটাই আমার খুব রাগ উঠে যাচ্ছে, যে ও কেন বললো না আগের থেকে যে দেরি করে যাবে। আমি একটু দেরি করে উঠতাম, উঠে তারপরে রান্না বসাতাম, কারণ সকালবেলা উঠেছি তো, তাই চোখ থেকে আর ঘুম আর যাচ্ছে না। দেখাই তোমাদের কী কী রান্না হয়েছে। দেখো, এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, কারণ ডিমটা এই কারণেই করেছি, আজকে মাছ করতাম, বাট মাছ করলে আরেকটা তরকারি করতে হতো, আর সকাল সকাল যাবে যেহেতু, তার জন্য ভাবলাম ডিমটা করে দিয়ে নিই। ডিমটা করে দিলে তাও ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবে, তাহলে বাইরের আর কিছু কিনে খাওয়ার দরকার পড়বে না। তো এখন তো মহারাজের দেরি আছে যেতে, এখনও ঘুমাচ্ছে, 10টা বাজতে চলবে, এখনও ঘুমাচ্ছে। যাই হোক, তাই ভাবলাম যে শুধু ডিমের ঝোল করবো না, আরেকটা তরকারি করে দিই, কারণ হাতে অনেক সময় আছে। আর আজকে এই রান্নাবান্না হয়ে গেলে তারপরে আমি ফ্রি হয়ে যাবো। তো চলো আরেকটা তরকারি কি করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, ফ্রিজ থেকে পটল বার করে নিলাম, কারণ হচ্ছে গরমকাল মানেই হচ্ছে পটল আর ঝিঙে। আগেরও একটা আমি ভ্লগে বলেছি যে এই পটল আর ঝিঙে হচ্ছে গরমকালের জল জল খাবার, ভালো লাগে না সত্যি বলছি। গরমকালের এই ঝিঙে আর পটল ছাড়া আর কিছু পাওয়া যায় না। শীতকালে বেশ অনেক রকম সবজি পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। যাই হোক, এই পটলটা এবার আমি ছাড়িয়ে দিই। আর আজকে পটলটা একটু অন্যভাবে করবো, কারণ প্রতিদিনই যখন পটল খেতেই হবে, পটলটা একটু নিত্য নতুনভাবে রান্না করা যাক, তাহলে দেখো ভালো লাগে খেতে। একই রকম একই রান্না একদমই ভালো লাগে না। আজকে একটু অন্যরকমভাবে ভাবছি তেল পটলটা করবো। তো চলো শুরু করে দিই। এই যে ডগিদের জন্য এই যে মাংস কুচি করে নিয়ে প্রেশার কুকারে আমি এভাবে দিয়ে দিই, আর দিয়ে জল দিয়ে নুন দিই আর এই হলুদ, ব্যাস কমপ্লিট। সিটিও পড়ে না জানো তো, তাতেই সেদ্ধ হয়ে যায় ভাত। এই দেখো সব কটা পটলের দেখো, এই দেখো মাথাগুলো আমি ফাটিয়ে নিয়েছি এই দুই দিকে, যাতে মশলাটা যাতে ঢোকে, সব কটারই আছে। আর দেখো পুরো কোষা ছাড়িয়ে দিয়েছি। এবার চলো মশলাটা করে নিই। আদা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু দুরকমভাবে করা যায়, কারণ আমি আরেক রকমভাবে যেহেতু করছি। পেঁয়াজ আদা রসুন দিয়ে করা যায়, সর্ষে বাটা দিয়ে করা যায়, আমি করছি যে নারকেল বাটা দিয়ে। আজকে পুরোপুরি ঘুমের চোখে চোখে রান্না করা হচ্ছে, জানি না রান্না কেমন হবে, চেষ্টা তো করছি। তোমরা এরকম আমার মতন মাঝে মাঝে এক্সপিরিয়েন্স করবে রান্না নিয়ে, বেশ ভালোই লাগে জানি তো খেতে। মহারাজের জন্য চা বসিয়ে দিয়েছি, আমারও মনে হচ্ছে যেন চা খেয়ে যেন ঘুমটা একটু কাটায়। এবার তোমরা অনেকেই হয়তো বলবে সকালবেলা ঘুম থেকে উঠেছো বলে কি হয়েছে। কেন বলো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস না আমার নেই, তোমাদের থাকতে পারে, বাট আমার সত্যি কথা বলতে নেই। তুমি আমাকে সকালবেলা তুলে দিয়েছো কেন? কে তুলে দিয়ে? আমি 10টার সময় অফিস যাওয়ার কথা, গিয়ে বলে যে 12টা রোস্টায় আছে, রোস্টার হিসাবে আসবে 12:30টায়। দুটো দেখাও। সাতবার খেয়ে দুটো দেখতে হবে না তোমার। 7বার মতো খাইনি, সকালে চা বিস্কুটটা খেয়েছি, কেমন ভুলে গিয়েছি। আরে দেবো চিড়ে দইটা? না, এখন খাবো, স্নান করতে যাই। আমি এবার খেতে বসবো। হুম। তোমার কথা এবার আমি আর শুনবোই না। যেদিনকে বলবে 10টার সময় যেতে হবে, সেদিনকে আমি উঠবো, সেই যেরকম উঠি 9টা 9:30 সেরকমই উঠবো। সকাল থেকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে দিয়েছি, আর এই যে ভাত নিয়ে এবার বসে পড়েছি সকালের খাবারটা খাওয়ার জন্য। চলো খেয়ে নিই, তারপরে আবার আসি। কালকে বাজারে গিয়ে এরকম 1 কেজি মতন চিড়ে আর এই যে মুরগি নিয়ে এসেছি, আর এখন এই বসে পড়েছি, আর আমি চিড়েটা ভালো করে বেছে এবার রেখে দেবো। তো চলো বাছা স্টার্ট করি, অনেকগুলো চিড়ে আছে এখানে, প্রায় 1 কেজি মতন চিড়ে রয়েছে। 1 কেজি চিড়ে অনেক দিন চলে যাবে। আর এই যে মুরগি,
মুরগি বাড়িতে আছে, তাও আমি এক প্যাকেট নিয়ে আসলাম। আগের বারের চিড়েটা না মানে অনেক ধান ছিল, এবারে দেখি চিড়েটা দেখি কেমন। না, এবারে চিড়েটা ভালো, ধান নেই বেশি, মানে কয়েকটা জাস্ট একটা দুটো ধান আছে, এই যে একটা দুটো ধান আছে। এক কৌটো চিড়ে বেছে রেখে দিলাম। মাঝখানে আমি এখন লাইভ বন্ধ করে দিয়েছি, আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি তুমি 12টা থেকে 12:30 থেকে লাইভে আসতে, তুমি কি আর লাইভে আসবে না? আমি মাঝে মধ্যে লাইভে আসবো, যেদিনকে দেখবো আমার হাতে সময় আছে আমি সেদিনকেই লাইভে আসবো। তার জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশনটা কিন্তু অবশ্য করে অন করে রাখবে। আমি কিন্তু ওই যখন আসবো 1 ঘন্টার জন্য আসবো না, আধ ঘন্টার জন্য আসবো, কিন্তু মাঝে মধ্যে আসবো, বুঝেছো? লাইভ আমি একেবারেই বন্ধ করিনি। এটা কি বলো তো, এটা হচ্ছে গরুর জন্য গরুর খাবার, খোসা। সকাল থেকে যা কিছু কুটেছি সব খোসা। ও অফিস বেরিয়ে গেল এক্ষুনি। আর তোমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করছি। আর এখন তো অমাবস্যা চলছে, অমাবস্যার সময়তে এই জিনিসগুলো শেয়ার না করলে পরে আর শেয়ার করতে পারবো না, এটা অমাবস্যার সময়তেই দেখা যায়। তো চলো সেটা একটু শেয়ার করি। অমাবস্যার সময় কিন্তু এই জিনিসটা ভালো করে দেখা যায়। কি বলো তো, দেখে বুঝতে পারছো? গাছ ভর্তি হয়ে লাল জবা ফুটে আছে। আর এখন তো সবার বাড়িতেই প্রায় পুজো বন্ধ, একদম গাছ ভর্তি হয়ে জবা ফুটে আছে। কি সুন্দর লাগছে, দেখো দূর থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, গাছ ভর্তি হয়ে জবা ফুটে আছে। এই জবা ফুলগুলো তো তুলে নেওয়া হয় প্রত্যেক দিন, কিন্তু এখন যেহেতু অমাবস্যা চলছে তার জন্য কিন্তু জবা ফুলগুলো গাছের মধ্যেই ফুটে আছে। তার কি সুন্দর লাগছে দেখতে। এই অমাবস্যার সময়তেই এই জিনিসগুলো ভালো লাগে দেখতে। ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, তাই না? আমরা তুলে হয়তো ঠাকুরের পায়ে দিই, সেটা দিতেই হবে, ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে। এটা অমাবস্যার সময় না এলে আমরা কিন্তু বুঝতেই পারতাম না। অমাবস্যার সময় এলে এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করা যায়, ভালো লাগে দেখতে। যে গাছের মধ্যে দেখো ফুল ফুটে রয়ে কি সুন্দর লাল জবা, বড় বড় জবা হয়ে আছে। যাই হোক, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওদিকে তো তোমরা লাল জবা দেখলে, আর এদিকে দেখো সাদা ফুলের গাছটা দেখো কতটা ভরে গেছে, পুরো সাদা ফুলে ভর্তি হয়ে আছে। কি সুন্দর না লাগছে দেখতে। তাড়াতাড়ি রান্না করার চক্করে আমার আজকে স্নান হয়নি সকালবেলায়, তো চলো স্নানটা সেরে আসি, তারপরে আবার আসছি। স্নান করতে যাব বলে ঘরে এসে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বিছানায় তুলিনি। তারপর ভাবলাম যে আগে বিছানাটা তুলি, তারপরে তো যাবো স্নান করতে। তাই বসে পড়লাম ঝটপট করে বিছানা তুলতে, কারণ অন্যদিন সকালবেলা স্নান হয়ে যায়, তাই স্নানের ঝামেলাটা আর থাকে না। আর আজকে তো যেহেতু আগে রান্না করেছি তার জন্য এই স্নান করতে যাব, এই একটা ঝামেলা হয়ে থাকে আমার। মানে স্নান করা হচ্ছে সব থেকে বড় একটা কাজ। আমার শাশুড়ি মা আমাকে দুটো এক্লেয়ার্স লজেন দিয়ে গেল, একটা লজেন খাই। দারুণ লাগে এই লজেনটা আমার খেতে, এক্লেয়ার্স। সন্ধেবেলায় আমি রিলস ভিডিও বানাই, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আজকে শাড়ি পরে আজকে তোমাদের সাথে ভিডিও বানাবো। চলো শাড়ি পরে চলে আসি। দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার কতগুলো রিলস বানাবো। তোমরা আমার রিলস ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দাও, আরও ভালোবাসা পেতে চাই তোমাদের কাছ থেকে। এই শাড়িটা পরে যে যে রিলসগুলো আমি বানাবো অবশ্য করে রিল ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আজকের মতন ভ্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। তার আগে আমি এটাই বলতে চাই, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন অন করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।